কে কে ওখানে? কে ওভাবে ছুটে যাচ্ছে? চুপ বাবু চুপ, থেমে যান, ওকে ডাকবেন না, না হলে বিপদ। মানে কে ওই মেয়েটি? বাবু এত বলতে পারবো না, তবে ও কোনো মেয়ে না, ওর জন্য আমার এই অবস্থা হয়েছে। আসলে কে বলুন তো আপনি? সেই কখন থেকে পুরো কথা খুলে বলছেন না। আর ওই মেয়েটি বা কে? এত কথা বলার সময় নেই, ও আসছে। 12টা বেজে গেছে, প্রাণে বাঁচতে হলে এই স্টেশন ছেড়ে চলে যান। না, আপনি সব কথা না বলে যেতে পারবেন না। আচ্ছা, আমার নাম হারাধন, এই স্টেশনের প্রথম স্টেশন মাস্টার। একদিন একটি মেয়ে লাইন পার হচ্ছিল, ঠিক তখন ট্রেন চলে আসে আর মেয়েটি ট্রেনে কাটা পড়ে। তারপর দিন 15 কেটে যায়। একদিন আমিও রাতে আপনার মতো ডিউটিতে ছিলাম, দেখলাম একটি মেয়ে ট্রেনের সাথে ছুটে ছুটে যাচ্ছে। আমিও আপনার মতো বাইরে বেরিয়ে এসে মেয়েটিকে পিছু ডাকি, আর ও আমাকে ট্রেনে নিয়ে গেল ওই ট্রেনের লাইনে। ট্রেন যখন এলো আমি সেই ট্রেনে কাটা পড়লাম আর মারা গেলাম। মারা গেলাম মানে? আপনি তো বেশ দাঁড়িয়ে কথা বলছেন। আস্তে আস্তে হারাধন তার আসল রূপে ফিরে এলো। আকাশ কাঁপিয়ে একটা বজ্রাঘাত হলো। আপনি চলে যান, ও আসছে, আসছে ও। এই কথা বলে হারাধনের ভূত মিলিয়ে গেল। অনুপম দেখলো একটি মেয়ে ছুটে ছুটে আসছে ট্রেনের সাথে। অনুপম দেখলো মেয়েটি ট্রেনের থেকেও জোরে ছুটে কোথায় হারিয়ে যাচ্ছে, আবার ছুটে যাচ্ছে ট্রেনের পিছু পিছু। হঠাৎ অনুপমকে দেখে ওই মূর্তিটা দাঁড়িয়ে পড়ল। তারপর তার দিকে ঘুরে তাকালো, চোখগুলো রক্তের মতো লাল টকটক করছে। ওরে বাবারে, এ তো ভূত ভূত ভূত! আর বেশি দেরি করবেন না, পালিয়ে যান এখান থেকে, নয়তো ওই মেয়েটির আত্মা আপনাকে মেরে ফেলবে। আর এক মুহূর্ত দেরি না করে অনুপম সেখান থেকে পালিয়ে গেল। তারপর অফিস রুমে ঢুকে দরজা বন্ধ করে দাঁড়িয়ে রইল চুপচাপ। জানালার এক পাশে দাঁড়িয়ে দেখতে পেল, এই দৃশ্য দেখে তার গায়ের রক্ত শূন্য হয়ে গেল। কপাল দিয়ে বিন্দু বিন্দু ঘাম ঝরতে লাগলো। এবার এবার আমি কি করি? কি করে কি করে কি করে রক্ষা পাবো? কি করে রক্ষা পাবো আমি এই প্রেতের হাত থেকে? ঠিক তখনই অনুপম শুনতে পেল দরজায় কে যেন অনবরত ধাক্কা মারছে। কেউ যেন দরজা ভেঙে এক্ষুনি ঘরের ভেতর প্রবেশ করবে। ভগবান ভগবান, আজকের মতো বাঁচিয়ে দাও আমায়। আমি কালকে ইন্দ্রাণীকে নিয়ে গ্রামে ফিরে যাব। আমার দরকার নেই এই চাকরির। প্লিজ ভগবান, বাঁচাও বাঁচাও আমাদের। তার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে, সারা শরীর ঘামে ভিজে উঠেছে। হঠাৎ দরজা ধাক্কা মারার শব্দটা বন্ধ হয়ে গেল।